নমস্কার বন্ধুরা, রিয়ার ভিউ মিরর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদেরকে মাখানা দম আলু বা লোটাস সিড দিয়ে কিভাবে আলুর দম বাড়িতে বানিয়ে নিতে পারবেন এবং খুব সহজেই তৈরি হয়ে যায় এই রেসিপিটা। তাহলে চলুন আপনাদেরকে রেসিপিটা দেখিয়ে দিই চটপট। আমি ইন্ডাকশানে কড়াইতে 1 টেবিল চামচ সাদা তেল দিয়েছি। আপনারা চাইলে রান্নাটা সর্ষের তেল বা ঘিতেও করতে পারেন। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি 500 গ্রাম আলু সেদ্ধ করে টুকরো করে কেটে রেখেছিলাম, সেই সেদ্ধ আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো আমি গোল্ডেন কালার ধরে যাওয়া অবধি ভালোভাবে নাড়াচাড়া করতে থাকবো। আলুগুলো বেশ সুন্দর কিন্তু দেখুন আস্তে আস্তে কালারটা ধরে নিয়েছে। আমি আর বেশি ভাজবো না, এবার একটা বাটির মধ্যে তুলে রেখে দেবো। আমি কিন্তু আলুটা 1 টিস্পুন লবণ দিয়ে সেদ্ধ করেছিলাম। এবার ওই অবশিষ্ট যে তেলটা রয়েছে তার মধ্যে একটা মাঝারি সাইজের টমেটোকে টুকরো করে দিয়ে দিচ্ছি, আর তার সাথে দিচ্ছি একদম সামান্য পরিমাণে কয়েক টুকরো ক্যাপসিকাম আর টমেটোর টুকরোগুলো 10 থেকে 20 সেকেন্ড একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নেওয়ার পর এক বাটি মাখানা আমি এর মধ্যে দিয়ে দেব। মাখানা বা লোটাস সিড খাওয়া কিন্তু শরীরের পক্ষে ভীষণ উপকারী। এই সময় কিন্তু ফ্লেমটা একদম লোতে আছে, হাই বা মিডিয়াম ফ্লেমে ভাজবেন না, তাহলে কিন্তু মাখানাগুলো জ্বলে যেতে পারে। মাখানাগুলো প্রায় 1.5 থেকে 2 মিনিট ভালোভাবে ভেজে নেওয়ার পর এবার আমি ইন্ডাকশানটা বন্ধ করে দিয়েছি, কিছুক্ষণের জন্য রেখে দিয়েছি যাতে ঠান্ডা হয়ে যায়। ঠান্ডা হয়ে গেছে, এবার একটা ব্লেন্ডিং জারের মধ্যে এই সমস্ত উপকরণগুলো আমি এক এক করে দিয়ে দেব। পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে বা রুম টেম্পারেচারে চলে আসার পরেই কিন্তু ব্লেন্ডিং জারে পেস্টটা বানিয়ে নেওয়ার জন্য দেবেন। সমস্ত উপকরণগুলো আমি ব্লেন্ডিং জারে দিয়ে দেওয়ার পর এর মধ্যে আমি 1 ইঞ্চি আদা টুকরো করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আর ঝালের জন্য 2টো কাঁচা লঙ্কা আমি ফাটিয়ে দিয়ে দিলাম। মশলাটা বেটে নেব, তার জন্য আমি অল্প পরিমাণ একটু জল দিয়ে দিলাম। এবার একটা মিহি পেস্ট আমি তৈরি করে নিলাম। মিহি পেস্ট তৈরি করা হয়ে গেছে, এবারে অন্যদিকে ইন্ডাকশানে কড়াই বসিয়ে দিয়ে 1 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, ফোড়নে আমি 1/2 টিস্পুন জিরে দিলাম, আপনারা চাইলে সাদা জিরেও দিতে পারেন। একটা বড় এলাচ, একটা ছোট এলাচ, 3টে লবঙ্গ আর একদম সামান্য দারচিনি দিয়েছি। ফোড়নটা হালকা নাড়াচাড়া করে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা আমি দিয়ে দিলাম। পেস্টটা দেওয়ার পর কিন্তু মিডিয়াম ফ্লেমে ক্রমাগত নাড়তে থাকতে হবে। বেশ কিছুক্ষণ ধরে যখন আপনারা মশলাটা নাড়বেন, তারপরে দেখবেন মশলা থেকে কিন্তু নিজে নিজেই তেলটা কি সুন্দর রিলিজ হওয়া শুরু করে দিয়েছে। দেখুন কি সুন্দর তেলটা নিজে নিজে রিলিজ হচ্ছে। এবার আমি 1 টিস্পুন লবণ, 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন জিরে গুঁড়ো, 1/2 টিস্পুন ধনে গুঁড়ো আর 1 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি। আমি কিন্তু এখানে কোনো শুকনো লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি না, কারণ অলরেডি আমি ঝালের জন্য 2টো কাঁচা লঙ্কা দিয়েছি। আপনারা যদি আরও বেশি ঝাল খেতে চান তাহলে আপনার শুকনো লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতেই পারেন। শুকনো গুঁড়ো মশলাগুলো দেওয়ার পর কিছুক্ষণ মশলাটা কষিয়ে নিয়ে 1 টিস্পুন চিনি আমি দিয়ে দিলাম। চিনিটা কিন্তু অবশ্যই দেবেন, যেহেতু এটা একদম একটা নিরামিষ রেসিপি, তাই চিনিটা দেওয়া খুবই প্রয়োজন। দেখুন কি সুন্দর তেলটা বেরিয়ে গেছে, মশলা কিন্তু কষানো আমার একদম কমপ্লিট। এবার যে মশলার বাটিটা ছিল সেটা ধুয়ে আমি জল দিলাম। আমি এই রেসিপিটা একটু মাখো মাখো রাখবো বলে অতিরিক্ত জল ব্যবহার করছি না, আপনারা চাইলে আপনাদের পরিমাণ মতো জল দিতে পারেন। 1/2 টিস্পুন কসুরি মেথি আর 1/2 টিস্পুন গুঁড়ো গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নেব। বেশ ভালোভাবে কিন্তু আমি মিশিয়ে নিয়েছি। এবার যে ভেজে রাখা আলুগুলো ছিল সেগুলো আমি মশলার মধ্যে দিয়ে দিলাম। যেহেতু আলুগুলো
আগে থেকেই সেদ্ধ করে রাখা, তাই অতিরিক্ত জল দিয়ে ফোটানোর কোনো দরকার নেই। মশলার মধ্যে আলুগুলো দিয়ে ফ্লেমটা একদম লো টু মিডিয়াম রেখে ভালোভাবে মিশিয়ে নেব। ওপর নিচ করে মেশাতে মেশাতে দেখবেন নিজে নিজেই কিন্তু তেলটা রিলিজ হতে শুরু করে দিয়েছে। ভালোভাবে আলুগুলোর সাথে মশলাটা মিশিয়ে নেওয়ার পর আমি কিছুক্ষণের জন্য একটু ঢাকা দিয়ে রেখে দেব। প্রায় 2 মিনিট মতো আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। 2 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকাটা সরিয়ে নেব। দেখুন কি সুন্দর তেলটা পুরো ভেসে উঠেছে। আমরা কিন্তু অতিরিক্ত তেল কিন্তু ব্যবহার করিনি। এবার একটু নাড়াচাড়া করে নেব, আর আমি কিন্তু এই সময় ইন্ডাকশানটা বন্ধ করে নিয়েছি। আমার কিন্তু আলুর দম মাখানা দিয়ে আজকের যে রেসিপি সেটা একদম তৈরি হয়ে গেছে। আমি ইন্ডাকশানটা আগেই বন্ধ করে দিয়েছিলাম। এবার আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। প্রায় 3 মিনিট মতো আমি ঢাকা দিয়ে দেব। 3 মিনিট পর আমি ঢাকা সরিয়ে সার্ভ করে নিয়েছি। তৈরি হয়ে গেছে আজকে আমার মাখানা দম আলু বা লোটাস সিড দিয়ে আলুর দম। কেমন লাগলো আমার আজকের এই রেসিপি কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না। কত সহজে এবং কত কম উপকরণে একটা নতুন রেসিপি আপনাদেরকে আমি দেখালাম। কমেন্টটা কিন্তু অবশ্যই করবেন কেমন লাগলো। চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আমার রেসিপিগুলো ভালো লাগলে আপনাদের কাছের মানুষের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। কোনো ফিডব্যাক থাকলে সেটাও কিন্তু অবশ্যই জানাবেন। রুটি, লুচি, পরোটা, প্লেন রাইস, এমনকি বাসন্তী পোলাওয়ের সাথেও খুব ভালো লাগবে খেতে। বাড়িতে কোনো অনুষ্ঠানে কিন্তু অবশ্যই বানাবেন। আজ তাহলে চলি, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।